তোমরা যারা আইটিআই পাস আউট স্টুডেন্ট আছো বা যারা আইটিআই পাস আউট করার পরে বসে আছো বা অ্যাপ্রেন্টিসিপের জন্য ট্রেনিং করছো বা যারা অনেক জায়গায় আছে যে আউট অফ ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে অনেকে কোম্পানি জব করছো বা অনেকেই চাইছো তার সাথে সাথে যেন ভালো একটি জবের মধ্যে ঢুকে যেতে পারো তোমরা বা ভালো একটি জব যেন তোমাদের সিকিওর হয়। তোমরা যেমন কোম্পানিতে গিয়ে 1 বছর 2 বছর বা 1 বছরের অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং করছো বা অন্যান্য কোম্পানিতে গিয়ে 1 বছরের জন্য ট্রেনিং এর জন্য তোমরা জব করে থাকছো। তো তোমাদের জন্য বলবো আজকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিইএমএল, এটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং একটি পিএসইউ সেক্টর। এখানে কিন্তু একটি শর্ট নোটিশ আউট করা হয়েছিল অনেকদিন আগে। এখানে নন এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমাদের কিন্তু টেনিওর বেসিস মানে কন্ট্রাকচুয়াল 4 ইয়ারের কন্ট্রাকচুয়ালের একটি ভ্যাকান্সির নোটিশ বার করা হয়েছে। এটি ফুল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। তো তোমাদের প্রথমত বলবো যারা যারা ওয়েল্ডার টেট নিয়ে অ্যাডমিশন হয়েছো বা যারা ফিটার টেট নিয়ে অ্যাডমিশন হয়েছিলে, তার সাথে সাথে টার্নার, মেশিনিস্ট আর ইলেকট্রিশিয়ান, এই 5টি টেট নিয়ে যারা পাস আউট করেছো বা তোমরা যারা অলরেডি পাস আউট স্টুডেন্ট আছো, তো তোমরা জানো যে টেকনিক্যাল এক্সামের ক্ষেত্রে তোমাদের যে এজ লিমিট থাকে সেটি 18 থেকে 24 বছরের মধ্যে থাকে। এটি পিএসইউ সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর, রেল ছাড়া অন্যান্য সেক্টরে যে সমস্ত ভ্যাকান্সি বেরিয়ে থাকে এজ লিমিট থাকে কিছু কিছু ক্ষেত্রে 18 থেকে 24, কিছু ক্ষেত্রে 18 থেকে 26, 18 থেকে 27, 18 থেকে 29 আর 18 থেকে 30 আর 18 থেকে 35। এই এজ লিমিট ক্রাইটেরিয়া হিসেবে কিন্তু ভ্যাকান্সি বার হয়ে থাকে তোমাদের পিএসইউ সেক্টর বলো আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সমস্ত সেক্টর আছে সেই সমস্ত সেক্টরে। কিন্তু তোমাদের এই যে বিইএমএল এখান থেকে যে ভ্যাকান্সিটি এসেছে, এখানে কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি বার হয়ে এসেছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। তো আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখব যে বিইএমএল কি, বিইএমএল এ কতগুলো ভ্যাকান্সি আছে বা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিইএমএল এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারটেকিং কোম্পানি। এখানে যারা আইটিআই নিয়ে পাস আউট ক্যান্ডিডেট আছো, তোমাদের মধ্যে যারা ফিটার টেট নিয়ে পড়াশোনা করেছো, তার সাথে সাথে যারা টার্নার টেট নিয়ে পড়াশোনা করেছো, ওয়েল্ডার টেট নিয়ে পড়াশোনা করেছো, মেশিনিস্ট নিয়ে পড়াশোনা করেছো আর ইলেকট্রিশিয়ান নিয়ে যারা পাস আউট করেছো, তোমাদের কাছে কিন্তু একটি গোল্ডেন অপরচুনিটি। ফিটারের জন্য টোটাল ভ্যাকান্সি হচ্ছে 127টি, টার্নারের জন্য 93টি, ওয়েল্ডারের জন্য 44টি ভ্যাকান্সি, মেশিনিস্টের জন্য 40টি ভ্যাকান্সি, ইলেকট্রিশিয়ানের জন্য 58টি ভ্যাকান্সি। এটি তোমাদের প্রথমেই বলে দিই, এটি হচ্ছে একটি কন্ট্রাকচুয়াল জব। 4 বছরের জন্য কন্ট্রাকচুয়ালে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আপকামিং পরবর্তীতে এটি বাড়তেও পারে। তো এখানে তোমাদের ভ্যাকান্সি ওয়াইজ সমস্ত কিছু দেওয়া আছে, ক্যাটাগরি ওয়াইজ, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, সমস্ত কিছু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে দেওয়া আছে। যারা যারা আইটিআই করেছো, মাধ্যমিকে তোমাদের 50%-এর কম নাম্বার আছে, তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। বা যারা 50%-এর উপরে নাম্বার আছে তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো মাধ্যমিকে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। তোমার 50%-এর উপর যদি মাধ্যমিকের নাম্বার থাকে তাও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, যদি 50% মাধ্যমিকের কম থাকে তাও সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তবে একটু খেয়াল রাখতে হবে যারা আইটিআই আছে তোমাদের, এই আইটিআই যেন 60%-এর উপরে তোমাদের নাম্বার থাকে, তাহলেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এটি কিন্তু টেনিওর বেস জব। তো তোমাদের এখানে ভালো একটি ভ্যাকান্সি আছে। তো এখানে যে সমস্ত ট্রেডের উপর ভ্যাকান্সি এসেছে, 5টি ট্রেডের উপর কিন্তু ভ্যাকান্সি এসেছে। তো এই 5টি ট্রেডের উপর বেস করে তোমাদের যে এজ লিমিট আছে, যারা জেনারেল ইউআর ক্যাটাগরির জন্য 29 বছর এজ লিমিট ম্যাক্সিমাম, এসসি এসটিরা 34 বছর পর্যন্ত এজ লিমিট তারা অ্যাপ্লাই করতে পারবে, ওবিসির জন্য 32 বছর পর্যন্ত যাদের এজ লিমিট আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো টোটাল এখানে তোমাদের এজ কাউন্ট হবে 10/7/2026 পর্যন্ত। এই টাইমের মধ্যে তোমাদের যে এজ আছে এর লাস্ট কাট অফ ডেট এটি ধরা হয়েছে এখানে। তো তোমাদের এখানে 10/7/2026-এর আগে পর্যন্ত কাট অফ ডেট ধরা হয়ে থাকবে। আর তোমাদের 60% মার্কস যদি থাকে আইটিআই, তবেই কিন্তু তোমরা এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। তার সাথে সাথে তোমাদের যদি অ্যাপ্রেন্টিসশিপও করা থাকে তোমরাও এখানে ফর্ম ফিল আপের জন্য এলিজেবল। এখানে গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী তোমরা এসসি, এসটি, ওবিসি, তার সাথে সাথে
যারা এই ক্যাটাগরি আছে তোমরা সবাই কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে থাকবে। এখানে যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা ক্যাটাগরি আছে যেমন এসসি, এসটি আর পিডাব্লিউএস ক্যান্ডিডেট, তোমাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। যারা জেনারেল ক্যাটাগরি, ইডাব্লিউএস, ওবিসি আছে তোমাদের 200 টাকা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তোমরা অনেকেই জানো ইন্ডিয়ান রেলওয়েতে যেমন নন টেকনিক্যালের এক্সাম হয়ে থাকে, ঠিক একই রকম ভাবে আমাদের যে সমস্ত পিএসইউ সেক্টর বা গভর্নমেন্ট সেক্টর আছে, রেল ছাড়া আরো আদার সেক্টরে কিন্তু পার্টিকুলার টেকনিক্যাল এক্সামই হয়ে থাকে। এই টেকনিক্যাল এক্সামে তোমাদের আগে দেখবে বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে রেশিও যেটি থাকে, টেকনিক্যালে 60%, নন টেকনিক্যালের 40%, এইরকম ভাবে পার্সেন্টেজ হিসেবে কিন্তু এক্সাম হয়ে থাকে। তো তোমাদের এখানে অনেক পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, কিন্তু এই যে পরীক্ষা হবে এই পরীক্ষাতে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, নো নেগেটিভ মার্কিং। এখানে তোমাদের 3টে পার্টে পরীক্ষা হবে, যেটি থাকছে পার্ট 1। এই পার্ট 1-এ থাকবে তোমাদের 20টি কোশ্চেন, যেটি জেনারেল অ্যাওয়ারনেস আছে, এই পার্ট থেকে থাকবে 20টি কোশ্চেন। তারপরে থাকছে তোমাদের পার্ট 2। এই পার্ট 2 এর জন্য তোমরা এখানে পেয়ে থাকবে 20টি কোশ্চেন। এই 20টি কোশ্চেন থাকবে ইংলিশ আর রিজনিং, এই দুটো পার্ট মিলিয়ে থাকবে 20টি কোশ্চেন। তার সাথে সাথে তোমাদের এখানে যে ট্রেড রিগার্ডিং পার্টিকুলার যেই ট্রেড থেকে বিলং করছো, ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, ইলেকট্রিশিয়ান, এই 5টি ট্রেডের যেই ট্রেড থেকে বিলং করবে পার্টিকুলার সেই ট্রেডের যে ট্রেড থিওরি আছে বা পার্টিকুলার যে ট্রেড আছে সেখান থেকেই থাকবে 60টি কোশ্চেন। টোটাল 100টি কোশ্চেন থাকবে তোমাদের। এই 100টি কোশ্চেনের উপরেই তোমাদের পরীক্ষা হয়ে থাকবে। আর এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, নো নেগেটিভ মার্কিং। রিটেন টেস্টে যে কাট অফ মার্কস বা পাসিং মার্কস থাকছে সেটি ইউআর, ওবিসি 45% পর্যন্ত কিন্তু মার্কস তোমাদের থাকতে হবে মিনিমাম। আর যারা ক্যাটাগরি আছে এসসি, এসটি, পিডাব্লিউডি, তোমরা 5% মতো ছাড় পেয়ে থাকবে, মানে তোমাদের পাসিং মার্কস হচ্ছে 40% আর ইউআর এর ক্ষেত্রে হচ্ছে 45%। এই হচ্ছে তোমাদের পাসিং মার্কস থাকছে। তোমাদের এখানে সিলেকশন হয়ে থাকবে পার্টিকুলার যে রিটেন টেস্ট আছে, তোমাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে, টোটাল যারা যারা কোয়ালিফাই করবে তোমাদের সকলকেই কিন্তু এখানে ডাকা হবে। দেখবে তোমাদের এখানে লেখা আছে তোমাদের টোটাল 4 বছরের জন্য নেওয়া হচ্ছে, এটি আপকামিং, পরে কিন্তু বাড়তে পারে। এবার হচ্ছে স্যালারি। তোমাদের এখানে স্যালারি কেমন পেয়ে থাকবে তোমরা এখানে, তোমাদের বেসিক থাকবে 16,900 টাকা। তোমরা এখন জানো যে মোটামুটি যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যেরকম পেমেন্ট হয়ে থাকে, এখানেও কিন্তু সেম সমস্ত রকমের তোমরা ফ্যাসিলিটিস পেয়ে থাকবে। তোমরা ডিএ পাবে, তার সাথে সাথে তোমাদের মেডিকেল এক্সপেন্সেস যেটি আছে 1,500 টাকা পাবে, তার সাথে সাথে পার্কস অ্যালাউন্স পাবে। তো তোমাদের তার সাথে সাথে এইচআরে পাবে, অ্যাপ্রক্স তোমরা ধরে রাখতে পারবে 35 থেকে 40-এর কাছাকাছি তোমরা ধরে রাখো, এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্টের স্যালারি পেয়ে থাকবে। তো তোমাদের এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অলরেডি অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের 10/7/2026 সন্ধ্যে 6টার সময় লাস্ট টাইম। তোমাদের এর আগেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদের এই সমস্ত যে ডকুমেন্টস আছে, 10th এর মার্কশিট, তার সাথে সাথে তোমাদের আইটিআই এর মার্কশিট, সার্টিফিকেট, অল ডকুমেন্টস যা যা আছে তোমাদের সমস্ত কিছু তোমাদের কিন্তু আপলোড করতে হবে। যেগুলো আপলোড করবে সেগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের নিয়ে যেতে হবে। তার সাথে সাথে এই যে চেকলিস্ট আছে, এই চেকলিস্টটা তোমরা একবার চেক করে নেবে যখন অনলাইনে অ্যাপ্লাই করবে। যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটি দেবে, 10 স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, আইটিআই সার্টিফিকেট, আইটিআই মার্কশিট, তার সাথে সাথে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, ওয়াল মার্কশিট কার্ড, যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু পিডিএফ করে তোমাদের এখানে আপলোড করতে হবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে। আর এই বিএমএল এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এই চ্যানেলেই তোমরা পেয়ে থাকবে। আর তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এখানে ভিডিও আপলোড করা হয়ে থাকবে, কিভাবে অ্যাপ্লাই করবে বা কিভাবে তোমাদের এখানে সমস্ত প্রসেস আছে সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলেই পেয়ে থাকবে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা যারা
আইটিআই নিয়ে পড়াশোনা করছো তোমরা ভালোভাবে পড়ো। যারা এবছর ফাইনাল ইয়ার আছো তোমাদের কাছে গোল্ডেন অপরচুনিটি, তোমরাও কিন্তু ভালো ভালো ভ্যাকান্সি দেখতে পাবে। তোমাদের 10 তারিখে রেজাল্ট আউট হবে, তারপরে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু প্রচুর ভ্যাকান্সি বার হবে পার্টিকুলার টেকনিক্যাল লাইনের জন্য। যেমন রেলে বার হচ্ছে ঠিক একই রকম ভাবে টেকনিক্যাল লাইনেও ভ্যাকান্সি বার হবে, কিন্তু টেকনিক্যাল লাইনের সিট সংখ্যাটা একটু কম থাকে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যেন তারাও সমস্ত কিছু জিনিস জানতে পারে। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর কামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে, তার সাথে সাথে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলেই পেয়ে থাকবে। তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।